সবখানে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করা লাগবে, কারণ ওই আকাশ নিচে যে জমিন দেখা যায় সব সে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। এজন্য আল্লাহরই প্রশংসা, আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ডাক দিয়ে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি এত নিয়ামত দান করলাম, তোমরা যদি দুনিয়ার সব বান্দা মিলে প্রশংসাই নিয়ামত যদি গণনা শুরু করে দাও, জীবনেও কোনোদিন শেষ করা যাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। উপরের দিকে যে নিয়ামতগুলো আছে আমার আল্লাহর দান, নিচে যে নিয়ামতগুলো দেখা যায় এগুলো আমার আল্লাহর দান। বাতাস এটা আমার আল্লাহর দান। অক্সিজেন না থাকলে মানুষ বাঁচে না, এটাও তো আল্লাহর দান। সেজন্য আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে বলে, গোলাম সব নিয়ামত যেহেতু আমি আল্লাহর, এজন্য আমি আল্লাহর প্রশংসা ছাড়া তোমরা চলতে পারবা না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কোরআনে কারিমের শুরুতেই সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করেন আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি প্রশংসা আমি আল্লাহর। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি নিয়ামত কার? আরো জোরে বলেন কার? আল্লাহর। কোরআনে কারিম আমরা শুনতে এসেছি, কোরআনে কারিম এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়া ও আখিরাত সব কিছু এর মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক পুরা কোরআনে কারিম ওয়াকফ করে দিয়েছেন। চিৎকার করে বলেন মারহাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিছু বৈশিষ্ট্য দান করে দিয়েছিলেন, যে বৈশিষ্ট্য আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেয়নি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি আল্লাহ তামাম দুনিয়ার রহমতের সাগর বানায়া পাঠায়া দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কত দয়া, সারা জীবন তিনি উম্মতের জন্য কন্দন করে গেছেন। এখনো রওজায়ে আথারে শুয়ে শুয়ে তিনি আমাদের জন্য কাঁদতেছেন। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন সর্বপ্রথম আল্লাহর হাবিবের লাশ মুবারক উঠানো হবে। সেই সময় দেখা যাবে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কাদা দেখা যায়, লাশ মুবারকের মধ্যে কাদার চিহ্ন দেখা যাবে, হাতের মধ্যে কাফনের মধ্যে কাদা দেখা যাবে। তার কারণ হলো এই দুনিয়ার জমিনে যে যতই যাকে ভালোবাসুক না কেন, সবচাইতে বেশি ভালোবাসতেন প্রিয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত দয়া, এত মায়া পৃথিবীর কোনো মানুষের হতে পারে না, কারণ এই দয়া রহমত আল্লাহ নবীর মধ্যে আমার আল্লাহ দান করেছিলেন। চিৎকার করে আল্লাহু আকবার। কেমন দয়া ছিলেন আমার নবী আলাইহিস সালাম, দয়ার সাগর। যেমন আপনারা একটা কাহিনী জানেন, একজন বৃদ্ধা মহিলা বিশ্ব নবী আলাইহিস সালাম যেই রাস্তার মধ্যে রওনা করেছেন, ওই বৃদ্ধা মহিলা চান নাই যে আল্লাহর হাবিব সুখে থাক। আল্লাহর নবী প্রতিদিন যায়, বৃদ্ধা মহিলা প্রতিদিন ওই রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দেয়, যাতে করে রহমাতুল লিল আলামিনের পায়া মুবারকে ফুটে যায়। আর এতে করে মুহাম্মদ ব্যথায় ব্যথিত হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ যদি না চায়, দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
মানুষেরা শুনে রাখো, আমার নবীর বিরোধিতা করে কেউ কিছু করতে পারবে না, কারণ আমার নবীকে আমি ছেড়ে দিয়ে আমি ভুলে যাই নাই। যদি কেউ আক্রমণ করতে যায় আমি তার অ্যাকশনকারী, তার হিফাজতকারী হয়ে যায়। চিৎকার করবেন আল্লাহু আকবার। সেই নবী আলাইহিস সালাম রওনা করেছেন, রাস্তার মধ্যে দিয়ে যায় বৃদ্ধা মহিলা বিশ্ব নবীর রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দেয়। হঠাৎ করে দেখলেন একদিন কাঁটা নাই। নবী আলাইহিস সালাম চিন্তান্বিত হয়ে গেলেন, মনে হয় এই বৃদ্ধা মহিলা আক্রান্ত হয়ে পড়েছেন। বিশ্ব নবী আলাইহিস সালামকে সারা জীবন কষ্টের জন্য সে লেলিয়ে দিত কাঁটা, আর আল্লাহর হাবিব তাকে দেখার জন্য তার বাড়ির মধ্যে রওনা করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন সেই বৃদ্ধা মহিলাকে দেখার জন্য। অনিষ্টকারিণী মহিলাকে দেখতে যায়। এই আদর্শ দুনিয়ার মধ্যে কোনো মানুষের মধ্যে নাই, কোনো নেতার মধ্যে নাই। সেই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের জন্য একটা গ্রহণযোগ্য, একটাই মাত্র আদর্শ নিতে হবে। আর দুনিয়ার কোন মানুষের নেতার কোনো আদর্শ নেওয়া যাবে না, অন্য কোনো বইয়ের, অন্য কোনো বই পুস্তকের আদর্শ নেওয়া যাবে না। শুধুমাত্র একটাই আদর্শ, যেই আদর্শটা আমি আল্লাহ আমার বন্ধুর মধ্যে দান করে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরকম আদর্শ পৃথিবীর কোনো মানুষের নাই, কোনো নেতার নাই, আমার নাই, আমার বাবার নাই, আমার পীরের নাই, পৃথিবীর কোনো মানুষের মধ্যে নাই। কারণ এই আদর্শ আমার আল্লাহ দান করেছেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনাকে দুনিয়ার সাগর বানায়া, রহমতের দরিয়ার সাগর বানায়া এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। আমার নবী আলাইহিস সালাম দয়ার সাগর এটা দেখাবার জন্য বৃদ্ধা মহিলার বাড়িতে রওনা করেছেন। একদিন গেলেন, তার বাড়ির মধ্যে ঢুকতে দিল না। আত্মীয় স্বজন চিন্তান্বিত হয়ে গেল, হায় মোহাম্মদ তার রাস্তার মধ্যে এই বৃদ্ধা মহিলা কাঁটা বিছিয়ে দিতেন, কিন্তু আল্লাহর হাবিব আবার রওনা করেছেন সেই বৃদ্ধা মহিলাকে দেখবার জন্য। একটু চিৎকার করবেন আল্লাহু আকবার। না জানি মনে হয় মোহাম্মদ আক্রমণ করার জন্য অথবা প্রতিশোধ নেওয়ার জন্য এসেছেন, কিন্তু আল্লাহর হাবিব তো আক্রমণের জন্য নয়, প্রতিশোধ নেবার জন্য যায় নাই। কারণ আল্লাহর হাবিব জানেন, যদি কোনো মানুষ অন্যায় করে গুনাহ হয়ে যায়, যদি কোনো মানুষ বিপদে, যদি কোনো মানুষ অন্যায় করে পাপাচার করে, যদি অন্যায় করে নাফরমানি হয়ে যায়, আমার আল্লাহ আকাশ থেকে নাজিল করে দেয় আযাব গজব। সেই জন্য আল্লাহর হাবিব তিনি মনে মনে ভেবেছেন, মনে হয় বৃদ্ধা মহিলার এই অপকর্মের কারণে আমার আল্লাহ আযাব নাজিল করে দিয়েছেন। এজন্য আমার নবী দেখার জন্য রওনা করেছেন। কারণ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যদি কোনো বিপর্যয় হয়, বালা মুসিবত আযাব গজব হয়, এটা আল্লাহর দৃষ্টি আছে মানুষের অপকর্মের কারণে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই দুনিয়ার জমিনে মানুষ যখন অপকর্ম করবে, যেমন আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন তিনটা নাফরমানি করবে, জোরে বলে কয়টা? এই আরো জোরে বলেন কয়টা? তিনটা নাফরমানি। এক নম্বরে গায়িকা নায়িকা, দুই নম্বরে ঢোল তবলা বাদ্যযন্ত্র, তিন নম্বরে মদের পান। এই তিনটা গুনাহ যখন জনপদের মানুষেরা করবে, দুনিয়ার মানুষেরা করবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তিনটা আযাব নাজিল করে দেয়।
এক নম্বরে জমিন ধস হয়ে যাবে, 2 নম্বরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হয়ে যায়, 3 নম্বরে মানুষের চেহারা বিকৃতি হয়ে যায়। চেহারা বিকৃতি হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেছেন কিরাদাতাও ওয়া খানাজির। 1 নম্বরে বানরের চেহারা হয়ে যাবে, 2 নম্বরে শুয়োরের চেহারা বানিয়ে দেয়। কিসের কারণে? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। চিৎকার করবে আল্লাহু আকবার। 1 নম্বরে যখন গায়িকা নায়িকা বাড়ি বৃদ্ধি পাবে, 2 নম্বরে যখন ঢোল তবলা বাদ্যযন্ত্র চতুর সাইডে মহামারীর রূপ ধারণ করবে, 3 নম্বরে মদ পান শুরু হয়ে যাবে। আপনারা বলুন তো, বর্তমান জামানায় গায়িকা নায়িকা এবং ঢোল তবলা বাদ্যযন্ত্র আর মদ পান, এই 3টা গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তামাম দুনিয়ার মানুষের এই গুনার মধ্যে আছে। 1 নম্বরে গায়িকা নায়িকা দিয়ে ভরে যাচ্ছে, 2 নম্বরে ঢোল তবলা বাদ্যযন্ত্র দিয়ে ভরে যায়, 3 নম্বরে মদ পান। সব জায়গার মধ্যে, অফিস আদালত সব জায়গায় আছে, এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব জায়গায় গায়িকা নায়িকা আর গান বাজনা আর মদ পান। শুধুমাত্র তাদের মধ্যে নাই যারা আল্লাহর পাঠানো কোরআনে কারিম নিয়ে রয়। চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করে দে। 2 নম্বরে জমিন ধ্বংস হয়ে যাবে, 3 নম্বরে তোমাদের চেহারা বিকৃতি হয়ে যাবে। 1 নম্বরে চেহারা বানরের মতো হয়ে যাবে, 2 নম্বরে শুয়োরের মতো হয়ে যাবে। তার মানে আমরা বুঝলাম, যখন মানুষ অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, তখন আল্লাহর গজব নাজিল হয়ে যায়। সেই বৃদ্ধা মহিলা প্রতিদিন গুনাহ করে, আল্লাহর হাবিব যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দেয়। তারপরে নবী আলাইহিস সালাম বললেন না, জোরে কোন মারহাবা। আল্লাহর নবী রওনা করলেন। একদিন গেলেন, চান্স পাইলেন না, দ্বিতীয় দিন গেলেন, কিছু ফল ফ্রুট নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির, তার ঘরের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি দ্বিতীয় দিনও চলে গেলাম। দ্বিতীয় দিন যাওয়ার পরে তার ঘরের মধ্যে গিয়া ঝাড়ু দিলেন, বালিশের পাশে কিছু ফল ফ্রুট রেখে দিলেন। আর এরকম 3 দিন যাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা চোখ খুলে দেখে তার ঘরের মধ্যে মুহাম্মদ। আল্লাহু আকবার জোরে বলেন। সেই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, কি ব্যাপার? লিমা দাখালতা বাইতি, ও মুহাম্মদ, কেন তুমি আমার ঘরের মধ্যে এসে হাজির হয়েছে বলো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বুড়িমা, আমি কোনো প্রতিশোধের জন্য আসি নাই, আমি এসেছি তোমাকে শুধু একবার দেখার জন্য। এই আদর্শ দুনিয়ার কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে না, কোনো নেতার মধ্যে পাওয়া যাবে না। শুধুমাত্র একমাত্র নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এমন আদর্শতা দিয়েছেন আমার নবীর মধ্যে যেটা পৃথিবীর কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে না। কারণ এটা স্পেশালি ভাবে আমার নবীকে আমার আল্লাহ পাক বৈশিষ্ট্য দান করেছে, তাই সম্ভব। চিৎকার করবেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই বৃদ্ধা মহিলা আবার চিন্তান্বিত হয়রান হয়ে গেলেন, যেই মানুষটার রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দিতাম আর সেই মানুষটা আমার আক্রমণ না করিয়া, আমার প্রতিশোধ না নিয়া আমাকে দেখার জন্য আসে, ইনি তো সাধারণ মানুষ হবেন না, ইনি অসাধারণ মানুষ হবেন। উনি পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। বলুন তো দেখি, কোরআন যেখানে আছে আমরা সেখানে থাকবো নাকি থাকবো না? চিৎকার করুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিয়েছেন, এ দুনিয়াবাসীরা আমি কোরআন নাজিল করে দিলাম। এই কোরআনে কারিমের মধ্যে যত ধরনের আদর্শ আছে, যত ধরনের ভালোবাসা হতে পারে, আমার নবীকে আমি রহমাতুল লিল আলামিন। হযরত আসওয়াদ যেটা জান্নাত থেকে পাথর বাবা আদম আলাইহিস সালাম নিয়ে আসছিলেন, এই পাথরটা যারা যারা চুমা খাবে তাদেরকে সুপারিশ করে এই পাথর আল্লাহর জান্নাতের মধ্যে নেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই পাথরটা কে রাখবে এই নিয়ে নেতাদের মধ্যে খুব গন্ডগোল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। সব মানুষরা পরামর্শের মধ্যে বসে গেল, কোন মানুষটা রাখতে পারে, কোন মানুষ রাখবে, পরামর্শ করতে লাগলো। হঠাৎ করে সকলের জবানের মধ্যে আসলো একটা মাত্র মানুষ, তার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তোমার কি মতামত? বলে আমারও একই রায়। তোমার কি মতামত? বলে আমারও রায়। মুহাম্মদ যদি রাখে আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এমন আদর্শ দিলাম, এমন রহমত দয়ার সাগর বানাইলাম, যে দেখবে সেই তার জন্য পাগল হয়ে যাবে। এবার সিদ্ধান্ত করলো আগামীকাল সকালবেলা বাইতুল্লাহ শরীফের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি ঢুকে যাবে সেই ব্যক্তি হাজরে আসওয়াদের ভিত্তি পাথর রেখে দিবে। আমার বন্ধুগণ, সকালবেলা দেখা গেল যেই মানুষটা আল্লাহর ঘরের মধ্যে রওনা করেছেন ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এমন মানুষ যখন ঢুকেছেন সকলের মধ্যে হাসির বন্যা বয়ে গেল, মুখের মধ্যে হাসির ঝিলিক ভাসে। আমাদের আর টেনশন নাই, আমাদের আর পেরেশানি নাই। মনের মধ্যে যেই মানুষটা ছিল সেই মানুষটাই তো এই ঘরের মধ্যে ঢুকেছে। মুহাম্মদ যদি এই পাথরটা রেখে দেয় আমাদের আর কোনো আপত্তি নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম সকলের মধ্যে গিয়ে হাজির হয়ে যায়। সব লিডাররা ডাক দিয়ে বলে, মুহাম্মদ এই হজরে পাথরটা তুমি রাখবা, তুমি যদি রেখে দাও আমাদের মাঝে আর কোনো গন্ডগোল থাকে না। দেখেন নবীকে মানবেই না, দেখতেই পারে না, তার আদর্শ গ্রহণ করবে না, তার দল করবে না, তার রাজনীতি করবে না, কোরআনের রাজ দুনিয়াতে চায় না। তারপরও বিশ্বনবীর আদর্শ আর দয়া দেখে তারা সকলে মুগ্ধ হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, এই দুনিয়ার জমিনে দয়ার সাগর বানিয়ে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। চিৎকার করবেন আল্লাহু আকবার। বিশ্বনবী আলাইহিস সালাম রওনা করেছেন, এই পাথরখানা তিনি ভিত্তি বস্তর করবেন। আল্লাহর হাবিব ওই পাথরের কাছে গেলেন। আল্লাহর হাবিব বললেন, সব গোত্রের মানুষের এদিকে আসো, সব গোত্রের মানুষের এদিকে আসো, ওই গোত্রের লিডাররা এসে এদিকে আসো, এই দলের মানুষেরা এদিকে আসো, যারা শিরক করো তাদের দলের মানুষেরা আসো, যারা মুশরিকের বাচ্চা তারাও এদিকে আসো, যারা ইহুদিরা তারাও এদিকে আসো, যারা নাস্তিক যারা আছো তারাও এদিকে আসো। ও বন্ধু, সকলকে ডাকলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, শোনো, আমি একা একা এই পাথরটা রাখবো না, তোমরা সকলেই এই চাদরে, আমি চাদর মোবারক বিছিয়ে দিলাম। পাথরটা চাদরের মধ্যে উঠায় দেওয়া হয়। এবার আল্লাহর হাবিব বললেন, তোমরা চতুর সাইডে ধরো, আর আমি বিশ্ব নবী শুধু উপরে একটা হাত রেখে দিতে চাই। চিৎকার করবেন আল্লাহু আকবার। এবার বিশ্ব নবী আলাইহিস সালামের এই চরিত্র দেখে, আদর্শ দেখে, এই ভালোবাসা দেখে সবগুলো নেতা পাগল হয়ে যায়। কারণ আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহর নবীকে এমন চরিত্র দেওয়া আছে, এমন আদর্শবান মানুষ বানানো হয়েছে, এমন নেতা,
এমন সুপার নবী, এমন রসুল বানানো হয়েছে যে আদর্শ দুনিয়ার কোনো মানুষের মধ্যে নাই, দুনিয়ার কোনো নবীকে দেওয়া হয় নাই, দুনিয়ার কোনো রসুলদেরকে দেওয়া হয় নাই, দুনিয়ার কোনো নেতার মধ্যে দেওয়া হয় নাই। একমাত্র নেতা আমার আপনার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমি এই জনসাধারণকে বলতে চাই, দুনিয়াতে যত নেতা আসুক থাক, যত মন্ত্র আছে থাক, যত আইন ও কানুন আছে যত থাক, যত বই পুস্তক আছে থাক, কিন্তু কোরআনের কাছে একটা কিতাব এরকম টিকতে পারবে না। আমার নবীর আদর্শের কাছে পৃথিবীর কোনো মানুষের আদর্শ চলে না। যেই নবীকে আমার আল্লাহ তাআলা আসমান ওয়াকফ করে দিয়েছেন, জমিন ওয়াকফ করে দিয়েছেন, তাকে বলা হয় যে খুলুকে আজিম নামে আল্লাহ পাক উপাধি দান করেছেন। সেই নবীকে নেতা হিসাবে মানতে, নবী হিসাবে মানতে, দুনিয়া এবং আখিরাতে আমাদের আধ্যাত্মিক নেতা হিসেবে মানতে আমাদের কোনো দ্বিধা নাই। আমাদের নেতা এক নেতা, তিনার নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করবেন আল্লাহু আকবার। ওনাকে সারা পৃথিবীর কোন মানুষ আমাদের নেতা হতে পারে না। উনাকে বিশ্ব নেতা মানিয়েছেন আমার আল্লাহ। চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শের নেতা হিসাবে আমার নবীকে পাঠাইলাম। আমরা আমাদের নবীকে মানব, কোরআন মেনে আমরা কবরে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলি আমিন।